নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আরও একটি নতুন রেসিপি। আজকে বানাচ্ছি ডাব চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি। প্রথমেই ডাব তো নিয়েইছি আর বেশ কিছু চিংড়ি মাছও নিয়েছি। সেগুলো খোলা ছাড়িয়ে আর পিঠের দিক থেকে নোংরাটা বার করে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিতে হবে। আর অন্যদিকে একটা প্যানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে 2 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। জল ছেঁকে রেখে দিয়েছি। অন্যদিকে ডাবের জল আর ডাবের মালাইটাও বাটিতে বার করে নিচ্ছি। অন্যদিকে আরেকটি বাটিতে 4 চা চামচ নিয়েছি পোস্ত, 4 চা চামচ সাদা সর্ষে আর 2 চা চামচ মতো কালো সর্ষে দিলাম। দিয়ে ভালো করে এগুলো আগে অল্প নুন দিয়ে শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তারপর অন্যদিকে আবারও যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাই, সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর বেশ কয়েকটা স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটা স্মুথ পেস্ট রেডি করে রাখলাম। অন্যদিকে প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মাছগুলো একটু ভেজে নিতে হবে। খুব কড়া করার দরকার নেই, এই রকম গোল্ডেন ব্রাউন রং এসে গেলেই হবে। তারপর একটা পাত্রে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট আর ডাবের যে মালাইটা নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম, নুন, লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ভেজে রাখা মাছগুলো। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ধরনের আরও অনেক ভিডিও পেতে। অবশ্যই ভুলে গিয়েছিলাম আদা রসুনের পেস্টটা আগে দিতে। এই পর্যায়ে মনে পড়া মাত্রই দিয়ে নিলাম। নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ডাবের ওই খোলটার মধ্যে এক এক করে পুরো মিশ্রণটা ঢুকিয়ে দেব। তারপর একটা আটার লেচি নিয়ে ভালো মতো দিয়ে চারিধারটায় তার ওপর থেকে ডাবের কাটা অংশটা দিয়ে ভালো মতো চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম যাতে না ভিতর থেকে ভেপারটা বেরিয়ে যায়। দিয়ে গ্যাস ওভেন অন করে ডাবটা বসিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো এটা স্টিমে দিলাম। 5 মিনিট মতো রেস্টিংয়ে রেখে গরম ভাতের সাথে সার্ভ করলে এই ডাব চিংড়ি জাস্ট অসাধারণ লাগে। যারা বানিয়েছেন তারা তো জানেন, আর যারা বানাননি আমি অবশ্যই রেকমেন্ড করব এটা একবার হলেও ট্রাই করবেন। চিকেন মাটন কিছুই লাগবে না, অনায়াসেই 1 থালা ভাত এই ডাব চিংড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।